নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, নবজাতক বিদ্যা ভবন ফর গার্লস এই স্কুলে গত রবিবার হয়ে গেছে একটা অষ্টম কর্মশালা বাঞ্ছারামের বাগানের। সেখানে বিভিন্ন বিশেষজ্ঞরা, গাছের বিশেষজ্ঞরা এসেছিলেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আরও অনেক অনুষ্ঠান হয়েছে। আমাদের মূল বিষয় হচ্ছে এই কর্মশালায় যে আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়। বিখ্যাত চন্দ্রমল্লিকা বিশেষজ্ঞ, জায়ান্ট চন্দ্রমল্লিকা, বিশেষ করে চন্দ্রমল্লিকা বিশেষজ্ঞ দেবাশিস চ্যাটার্জি বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে হয়তো আপনারা যারা অনেক কিছু পাবেন না যারা নতুন গাছ করছেন, কিন্তু তা অনেক কিছুই আবার পাবেন যারা নাকি ইন্টারেস্টেড। একদম ডিটেলসে কথাগুলো ওনার শুনবেন। আর এটা যেহেতু মাইক্রোফোনের সাহায্যে করা, সেই জন্য হয়তো একটু নয়েজ আছে। আপনারা হেডফোন দিয়ে শুনলে ভালো হবে। ওনার কথাগুলো মন দিয়ে শুনুন। প্রতিক্রিয়া 2, কৃত্রিম আলো ও তার ব্যবহার, আর্টিফিশিয়াল ট্যালেন্ট কেন দিতে হবে সবিস্তারে বলা। 3 নম্বর হবে, যারা হাতে পাবেন বইটা, 5 নম্বর পয়েন্টে লেখা আছে, দেখবেন চন্দ্রমল্লিকার জাত এবং চারা কিভাবে তৈরি করবেন। আর এই চারা তৈরি করতে গেলে মাদার প্ল্যান্ট কিভাবে করবেন, চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্টটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা লিখেছে। এরপর এসেছি মাটি ও তার মিশ্রণ। চন্দ্রমল্লিকার শ্রেণী বিভাগ আমাকে সুজাতা দি দেখাচ্ছিলেন, আমি লিখিত আকারে চন্দ্রমল্লিকার শ্রেণী বিভাগ একদম লিখিত আকারে উপস্থিত করবে। দেখবেন 7 নম্বর পাতার একদম তলায় আমি উল্লেখ করলাম ইন্টারমিডিয়েট, ইনকারভিং, রিফ্লেক্স, স্পাইডার এবং টিউবলার, যা আমরা চন্দ্রমল্লিকায় সাধারণত চর্চা করে থাকি, যেগুলো আমাদের চর্চার মধ্যে আসে। আমি সবচেয়ে বেশি সময় ব্যয় করেছি 2টো জায়গায়, দেখবেন একটু দীর্ঘ লেখা আছে। সেটা হচ্ছে আবহাওয়া এবং পরিবেশগত প্রতিক্রিয়া। এটা তো একদম পুরোপুরি বিজ্ঞান। এই বিজ্ঞানকে আয়ত্তে আনতে গেলে প্ল্যান্ট ফিজিওলজিক্যাল যে বিষয়গুলো, অর্থাৎ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, একটা চন্দ্রমল্লিকা গাছে তার ভেতরে কি প্রক্রিয়াগুলো তৈরি হবে, কোন সময় তার রিয়াকশন হবে, কোন জিনিসে তার রিয়াকশন হবে, এবং তার সাথে আবহাওয়া এবং পরিবেশ এবং ডেটে, এই যে সমগ্র বিষয়টা, বিশ্বাস করুন আমি শেষ পেজে যেখানে গিয়ে তথ্য সংগ্রহ করেছি, যেসব জায়গায় আমি প্ল্যান্ট ফিজিওলজির ক্ষেত্রে অ্যানি র্যাগল্যান্ড পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্ল্যান্ট ফিজিওলজির বিশারদ হিসেবে যাকে গণ্য করা হয়, তার সাথে আরো 5খানা বইকে আমি কম্পেয়ার করেছি। এবং একদিনে না, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার লাইব্রেরিতে দিনের পর দিন নোট দিয়েছি এবং সেই নোটগুলোকে জেরক্স করে বানিয়ে এনেছি। আমার শর্টে প্ল্যান্টের ক্ষেত্রে ওখানে তো আর চন্দ্রমল্লিকা বলে লেখা থাকে না, সেখানে লেখা থাকে শর্ট ডে প্ল্যান্ট। চন্দ্রমল্লিকা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট। কেন শর্ট ডে প্ল্যান্ট, বিস্তৃত ব্যাখ্যা আছে। চন্দ্রমল্লিকা যে কম আলোর গাছ, সেটা কেন সেটা বলা, আমি তাই সেখানে লাইফ স্প্যান থেকে শুরু করে সমস্ত কিছু বর্ণনা করেছি। চন্দ্রমল্লিকার চারা বলেছি। আমি ঢুকবো একটা জায়গায়, একাধিক চন্দ্রমল্লিকার টবের ব্যবহার, মাটি এবং তার মিশ্রণ কি হবে। 6টা চন্দ্রমল্লিকার মাটি আমার বাড়িতে গিয়ে বিশ্বজিৎ এবং এগিয়েছিল, তারা প্র্যাকটিক্যালি আমার কাছ থেকে ভিডিওটা করে নিয়েছে।
কিন্তু স্যামুয়েল টিসডেল সয়েল কেমিস্ট্রির ওপর এমএসসিতে যা বই পড়ায় বইটা আমার বাড়িতে আছে। আমি পাণ্ডিত্য যাই করতে জানা, তিনি আপনাদের সাথে খোলা মনে আপনাদের উপলব্ধির মধ্যে যাতে এটা আসে সেই জন্য এই বিষয়গুলোকে প্রস্তুত করছি। স্যামুয়েল টিসডেলের বইতে আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন লোকের চন্দ্রমল্লিকা হঠাৎ করে একটু মাটি জোগাড় করে কয়েকটা গাছ বসিয়ে দিল, তারপর গাছগুলো মরে গেল। যাতে না হয় ভিডিও আকারে এবং লিখিত আকারে বাঞ্ছা নামের বাগানের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত করা হবে। আমি উপস্থিত করেছি এক নজরে চন্দ্রমল্লিকার পরিচর্যা। এই জায়গা থেকে একটু ধৈর্য ধরে শোনার অনুরোধ রইল। একটু মজা করেই লিখেছি। কথায় আছে, থুড়ি গানে আছে, চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। তাই আপনি চন্দ্রমল্লিকার পরিচর্যা সব কিছু আয়ত্তে আনলেও গাছকে বোঝা, নজর ব্র্যাকেটে লিখেছি উপলব্ধি বাড়াতে না পারলে বাগানে ভালো মানের চন্দ্রমল্লিকা ফুল ফোটানো সম্ভব নয়। অর্থাৎ আপনার নজর থার্ড আই কি বলছে, যেমন একজন ভালো ডাক্তার তার ক্লিনিক্যাল লাইন একটা রুগীকে দেখেই তার ক্লিনিক্যাল লাইন বলে দেয় যে তোমার এই সিমটমগুলো হতে পারে মেবি। সেই রকমভাবে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আপনার ওই থার্ড আই সেটাকে কিন্তু বাড়াতে হবে। আর এই থার্ড আই যেদিনকে বাড়বে আপনি সব গাছের মাস্টারি করতে পারবেন। যে কোনো গাছ দেখলেই হঠাৎ দেখছেন নিচের দিক থেকে পাতা ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা পাতার চেহারা অন্যরকম হয়ে গেছে, উপরে ফুট হয়ে যাচ্ছে, কিন্তু চন্দ্রমল্লিকার যদি এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবহিত থাকেন, জানেন, ওই থার্ড আই যদি আপনার তৈরি হয়ে যায় আপনি যে কোনো গাছের উপর মাস্টারি করতে পারবেন। তাই লিখলাম, না পারলে বাগানে ভালোভাবে ফুল ফোটানো অসম্ভব। যদি ধরি এই পরিচর্যা করবো একটা পাঠ্যপুস্তক, আপনি যেটা পরিচর্যা করছেন এটাকে আমি একটা পাঠ্যপুস্তকের আকারে তুলনা করেছি আর বলেছি, আর ওই চন্দ্রমল্লিকা নামক শ্রেণীকক্ষ হচ্ছে আপনার বাগান শ্রেণীকক্ষ। একটা শ্রেণী, ধরুন এখানে আমরা যারা উপস্থিত আছি সকলেই কম বেশি গাছপালা করি, আর এই গাছপালার মধ্যে এই ক্লাসের মধ্যে দেখা গেছে হয়তো অনেকেই চন্দ্রমল্লিকা করেন, তাই আমি এটাকে আপনার বাগানকে শ্রেণীকক্ষর সাথে তুলনা করেছি। ধরা যাক সকল চন্দ্রমল্লিকা প্রেমী এই পাঠ্যপুস্তক অধ্যয়নে অর্থাৎ চর্চায় মগ্ন, কিন্তু শ্রেণীকক্ষের প্রথম তো হয় একজনই, একই পাঠ্যপুস্তক, একটাই শ্রেণীকক্ষ, সকলেই পড়ছে, কিন্তু ফার্স্ট হয় এক। আর সেই কারণেই আপনাদের ইন্ডিকেট করে বলেছি যে সেই কারণেই প্রথম হওয়ার লক্ষ্যে, একজন হওয়ার লক্ষ্যে আপনার নজর, পরিচর্যা, ধৈর্য বাড়াতে হবে। প্রতিটি ধাপে গাছের পরিবর্তন আপনার উপলব্ধির মধ্যে আনতে হবে। অর্থাৎ এরপরেই বলেছি যে চন্দ্রমল্লিকা, এবারে তাহলে পাঠ্যপুস্তকের দিকে নজর দেওয়া যাক বলেই আন্ডারলাইন করেছি, বলেছি চন্দ্রমল্লিকা চারা গাছ থেকে ফুল ফোটা পর্যন্ত মোট 3টি পর্যায় বিভক্ত। 1 উদ্যোগ পর্ব, গ্রোথ পিরিয়ড। 2 জনন পর্ব, ইনিশিয়েশন পিরিয়ড। আর 3 প্রজননক্ষম পর্ব অর্থাৎ রিপ্রোডাক্টিভ স্টেজ। এই 3টে স্টেজ, এই 3টে স্টেজে আপনি কি করবেন, প্রতিদিনের কি কাজ, প্রতিদিন কি করবেন, কি খাবার দেবেন, কি ওষুধ দেবেন, কিভাবে পরিচর্যা করবেন, ডিটেলস তার মধ্যে দেওয়া আছে। ডিটেলসে দিয়েছি আমি, দিয়ে 2-1টা জায়গায় একটু বানান বা এতে একটু গন্ডগোল আছে। এই প্রবল বৃষ্টির পথের মধ্যে শিয়ালদায় গিয়ে ডিটিপি করা, বারবার এডিট করা আমাদের কাছে একটা প্রবলেম। আমরা দুর্ভাগ্য, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে গাছপালার এনভায়রনমেন্টাল অনুযায়ী ডিটিপি অপারেটর তৈরি হয় না, ইন জেনারেল ডিটিপি অপারেটর তৈরি হয় আমাদের এখানে। সেই জন্যে তাদেরকে এই সম্পর্কে অবহিত করা, তাকে বোঝানো, তাকে বলা এবং তারপর দাঁড়িয়ে এডিট করে আবার রিপ্রিন্ট করা
সত্যিই কাজটা আমার কাছে একটু দুরূহই হয়েছে। আমি আমার খুব ছোট্ট কথার মধ্য দিয়ে আমি লাস্ট দুটো তারা চন্দ্রমল্লিকা ও তার শিল্পবোধ। ভালো ফুল করতে হলে শুধু বৈজ্ঞানিক তথ্য নয়, শিল্পবোধেরও প্রয়োজন। শিল্পবোধের কোনো বিশেষ সংজ্ঞা দেওয়া সম্ভব নয় বা কোনো মাত্রায় তাকে বেঁধেও রাখা যায় না। যারা প্রকৃত অর্থে ফুলের চর্চা করেন তাদের কম বেশি শিল্পসত্তার প্রকাশ হয়। একটি যথার্থই সুন্দর ফুলের মধ্যে দিয়ে, যথার্থ সুন্দর ফুল বলতে শুধু একটি ফুল সব মিলিয়ে সামগ্রিকভাবে মনে রেখাপাত করে, আনন্দের অনুভূতি আনে, এমন ফুলকে বোঝায়। টব, মাটি, গাছ, ফুল এদের মধ্যে অনুচ্চারিত পারস্পরিক একটা সম্পর্ক, একটা আনুপাতিক গঠন বৈশিষ্ট্য ফুলকে পূর্ণতা দেয়। এক্ষেত্রে ফুলের আকার, রং, সজীবতা, মাপ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই একটি পূর্ণায়ক গাছ গুরুত্বপূর্ণ নয়। শুধু আঙ্কিক বিচারে নয়, পূর্ণতাবোধ আসে মনে, যা সম্পূর্ণভাবেই অনুভূতি নির্ভর। তাকেই বোধহয় বলা হয় শিল্প। আমি উপসংহার টানছিলাম, এইভাবে টেনেছি। উপসংহারে বলবো, উত্তর 24 পরগনা স্থিত শ্যামনগর তরুতীর্থে নব চন্দ্রমল্লিকা ফুলকারী চর্চা সংস্থা, এখানে অতীন্দ্র আছে, অতীন্দ্র জানেন সেটা। সদস্যপদ লাভের পর বহু গুণী মানুষের সান্নিধ্য লাভ, তাদের সাথে চন্দ্রমল্লিকা চাষের আধুনিক মত বিনিময়, তাদের যুক্তিপূর্ণ পরামর্শ ও প্রয়োগবিধি এবং পর্যবেক্ষণ ক্ষমতা লাভ আমাকে ভালো মানের ফুল ফোটাতে এবং উপযুক্ত একজন চন্দ্রমল্লিকা গ্রোয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। তাই আমি ওই সংস্থার সকল গুণী মানুষের কাছে চিরঋণী। এই ক্ষুদ্র পরিসরে এই এত বড় পৃথিবী বলতে আমি চন্দ্রমল্লিকা চাষের কথাই বলেছি। সবটা হয়তো বলে হলে ওটা হলো না। আমি বিশ্বাস করি চন্দ্রমল্লিকা চর্চা হলো একটা বিজ্ঞান। নিরন্তর বিজ্ঞান মনস্ক অভিজ্ঞতায় আপনি অভিজ্ঞলব্ধ হয়ে উঠুন। আর কে না জানেন, অভিজ্ঞতায় মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। এইখানে আমি শেষ করেছি, আর রেফারেন্সটা দিয়েছি আমি কোন কোন বইগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি। একটা হচ্ছে, প্রথমে লিখেছি প্ল্যান্ট ফিজিওলজি, এই পরিবেশগত প্রতিক্রিয়া, যেটা প্রথমেই যেটা পাবেন এই প্ল্যান্ট ফিজিওলজি সংক্রান্ত সেটা লেখা। আমি অ্যানি র্যাকল্যান্ড সহ 5 জন বিশিষ্ট প্ল্যান্ট ফিজিওলজিস্ট, যাদের বই কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাড়া পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল সায়েন্সের উপর পড়ানো হয়, তাদের বই থেকে কনসাল্ট করে এগুলোকে জিস্ট আকারে তোলা। আমি সয়েল কেমিস্ট্রি বাই স্যামুয়েল টিসডেল, এমএসসি এগ্রিকালচারে, যাদের বই প্রচন্ড সমর্থিত এবং খুব ইম্পর্টেন্ট বই, পড়তেই হয় তাদের। আমি খুব ভাগ্যবান, আমরা যখন তরুতীর্থ শ্যামনগরে চন্দ্রমল্লিকা চর্চা নিয়ে মগ্ন ছিলাম এবং আমরা বিধানসভা এবং আলিপুরে হর্টিকালচার সোসাইটিতে যতবার যাচ্ছি, যে কোনো গ্রুপে যাচ্ছি, চ্যাম্পিয়ন, ফার্স্ট প্রাইজ, বেস্ট অফ দ্য শো, বেস্ট গ্রুপ অফ দ্য শো, এই সমস্ত প্রাইজ যখন উইন করছি, তখন বিধানসভায় তৎকালীন একজন, আপনারা ওনার বক্তব্য শুনলেন। উনি যে কথাগুলো বলেছেন হয়তো হ্যাপাজার্ডলি বলেছেন, কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি পরবর্তীতে আপনাদেরকে কথা দিচ্ছি যে ওনার একটা ইন্টারভিউ আপনাদেরকে নিয়ে দেখাবো এবং সেখানে বিস্তর আলোচনা থাকবে, আর আপনাদেরকে আরও অনেক তথ্য দেবো এই জায়ান্ট চন্দ্রমল্লিকা করার জন্য কী কী করতে হয়। আপনারা সবুজে থাকুন, ভালো থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন। নমস্কার।